সামনেই আসছে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম। এই এক্সামে তোমাদের এস প্রবলেম যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন তোমাদের মাইডার ফেস দারুণ কোশ্চেন আসে এবং ক্রিটিক্যাল কোশ্চেন আসে। যে প্রশ্ন তোমরা এক্সাম হলে আজকের পর থেকে বলবো দেখা মাত্রই সলিউশন করে আসবে। তবে অবশ্যই তোমাদেরকে কিন্তু আজকের এই ক্লাসটি পুরোটা মনোযোগ সহকারে দেখতে হবে, তবে তোমরা 100% মাইডার ফেস পুরো কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবেই পাবে, কারণ হুবহু দেখবে তোমাদের এই টাইপের কোশ্চেনই কিন্তু এক্সাম হলে থাকবে। তো চলো এবার দেখো যে আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। মাইডার কোশ্চেন দেখার আগে যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন বাইন স্যার এই যে লোগো, আমার সঠিক লোগো দেখে অ্যাপসের কিন্তু সবাই অ্যাডমিশন নেবে। এবং পুলিশের জন্য রয়েছে সফলতার 100% সাকসেস ব্যাচ মাইডার ফ্রেন্ডস। তো চলো এবার আর বেশি কথা না বলে প্রশ্ন দেখে নাও যে আমাদের প্রশ্ন কি বলেছে। প্রত্যেকটি প্রশ্ন মাইডার ফ্রেন্ডস তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামে পিওয়াইকিউ থেকে নেওয়া হয়েছে, যা রিসেন্টলি তোমাদের এক্সামে আসা। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বলেছে পি এর বর্তমান বয়সের 4 গুণ কিউ এর বর্তমান বয়সের চেয়ে 41 বছর বেশি হয়। তো 10 বছর পর কিউ এর বয়সের 3 গুণ, সেই সময় পি এর বয়সের 7 গুণের চেয়ে 33 বছর কম হবে। তাহলে কি এর বয়স তোমাকে বের করতে বলেছে, কিভাবে বের করবে। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন এক্সাম হলে সবার প্রচুর সময় নষ্ট হয়ে যায়, কিন্তু আজকের পর থেকে তোমরা এই টাইপের প্রশ্ন দেখা মাত্র সলিউশন করে আসতে পারো। কিন্তু তার আগে আমরা বেসিক করে নেব, তার পরবর্তী কোশ্চেন থেকে আমরা প্রশ্ন দেখব আর অপশন থেকে যা শুধু টিক মার্ক করব, ব্যাস আর কোনো কাজ নেই। দেখো প্রশ্ন কি বলেছে যে পি এর বর্তমান বয়সের 4 গুণ, 4 গুণ বলেছে না, কি বলেছে এখানে 4 গুণ। তো বলছে কিউ এর বর্তমান বয়স হচ্ছে 41 বছর বেশি। দেখো পি এর বর্তমান বয়স তুমি পি ধরো না, আর কিউ এর বর্তমান বয়স কিউ যদি ধরো, দেখো তাহলে পি এর বর্তমান বয়স পি ধরেছি, তো কি বলেছে বর্তমান বয়সের 4 গুণ, তো বর্তমান বয়সের 4 গুণ করবা তাহলে 4p হয়ে যাবে, 4p হয়ে যাবে। বলেছে কিউ এর বর্তমান বয়স, কিউ এর বর্তমান বয়সকে তুমি কিউই ধরো, কিউ হয়েছে। বলেছে এখান থেকে কত হয়ে গেছে, বলেছে 41 বছর আমাদের বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। কনসেপ্টটাকে আগে মাইডার ফ্রেন্ডস ভালো করে একবার এখানে নিয়ে নাও, বিশ্বাস করো পরবর্তী কোশ্চেন তোমরা দেখা মাত্র সলিউশন করে আসবে, দেখা মাত্র। ঘড়িতে স্টপ ওয়াচ লাগিয়ে দেবে 4 থেকে 5 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম। দেখো এখানে এবার তাহলে কি পেয়ে যাচ্ছে, বলেছে আমরা এই 1 নং ইকুয়েশন এখান থেকে আমরা পেয়ে গেছি। আমরা পরবর্তী যদি দেখি, বলেছে 10 বছর পর পি এর তো বর্তমান বয়স পি ধরেছিলাম, আর কিউ এর আমরা কিউ ধরেছিলাম। 10 বছর পর যদি যায় তো নিশ্চয়ই এর সাথেও 10 যোগ করব, আমরা এখানেও 10 যোগ করব। বলো ইয়েস অর নো, দুজনের সাথে 10 যোগ করবে, তবেই তো 10 বছর পরে যাবে, পরে যাবে। বলেছে কি এবার কিউ এর বয়সের 3 গুণ, তাহলে কিউর সাথে 3 গুণ করে দাও। পি এর বলেছে কত 7 গুণ, তো পি এর সাথে তোমরা কি করবে 7 গুণ করে দেবে। 33 বছর কম। আচ্ছা কম মানে কি, তার মানে পি আর কিউর দুজনের মধ্যে বয়সের ডিফারেন্সটা 33, তাই না? তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত বলে দিয়েছে, বলবে স্যার আমাদের 33 বলে দিয়েছে। তাহলে এটা হয়ে গেছে তোমাদের 2 নম্বর ইকুয়েশন। কিন্তু আমি বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরোটা সলিউশন না করেও তোমরা কি করতে পারো, জাস্ট অপশনের সাহায্যে খেলবে। কি করে, দেখো এখানে যদি তুমি 4 কে এ পাশে এখানে নিয়ে দাও তাহলে কোথায় চলে আসবে, স্যার নিচে চলে আসবে, ভাগ অবস্থায় চলে যাবে, কারণ 4 এখানে গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমাদের এখানে কিন্তু আর 4 থাকলো না, এখানে কিন্তু আর 4 আমাদের থাকলো না। তাহলে এবার দেখো, এবার তুমি অপশনের সাহায্যে করো, খেলো যে কিউর বয়স তো এখানে রয়েছে, তার মানে কিউর বয়স এখানে যাই হোক না কেন তার সাথে 41 যোগ করে 4 দিয়ে ভাগ যেতে হবে। বলো ইয়েস অর নো, 4 দিয়ে ভাগ যেতে হবে। তো যদি তাই যায়, আমি যদি তাহলে এখানে 63 ধরে নিই, কিউর বয়স ধরে নিলাম, তাহলে 63 আর 41 চলে আসতে কত, বলবে স্যার 104 আসবে। 104, 104কে যদি 4 দিয়ে কাটো, 104কে 4 দিয়ে কাটলে কত চলে আসছে, দেখো 4 দিয়ে যদি ভাগ যাচ্ছে, এই 4 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, তার মানে 63 তোমাদের কিউর বয়স হতে পারে, শিওর নই আমরা এখন পরে এই ইকুয়েশনটাকে চেক করে দেখবো আগে। হ্যাঁ দেখো তাহলে কত 4 দিয়ে কাটলে, বলবে স্যার 2, 4 দিয়ে যদি 4 দুগুণ 8 আর 4 6 24, মানে কত পেয়ে গেছি, বলবে স্যার আমরা 26 পেয়েছি। কার 26 পেয়েছো, পি এর মান। পি এর মান তাহলে কত পেয়ে গেছে এখানে 26, আর কিউর মান কত ধরেছিল এখানে, বলবে স্যার 63। তাহলে পি এর জায়গায় আমরা 26 লিখবো, আর কিউর জায়গায় আমরা 63 লিখে দিই। এবার করে দেখো 26 আর 10 কত চলে আসছে, বলবে স্যার আমাদের চলে আসবে 36, 36-এর সাথে 7 গুণ করে দাও, মাইনাস এখানে করো কত চলে আসছে, বলে স্যার 73, 73-এর সাথে কত গুণ করবো আমরা 33। এবার এদের অন্তরফল কত আসতে হবে, বলবে স্যার আমাদের 33 আসতে হবে।
33 আসতে হবে। তুমি এবার ইউনিট ডিজিট ধরেও কিন্তু করতে পারতে, এই পুরোটা না করে ইউনিট ডিজিটে করতে পারতে। যেটা এখানে 6 আছে, তাহলে আমি এখানে 6 বসিয়ে দেবো, আরামসে করতে পারো। দেখো এখান থেকেও করতে পারো। দেখো যে 6 7 42, 42-এর চলে আসছে কত 2 মাইনাস 3 3 9, এখানে চলে আসছে কত 9, তাহলে কত চলে আসবে? বলবে স্যার -7 আসবে, -7। আর মাইনাসে আসা মানে কি, সবসময় কি করবে, এটা 10 থেকে বাদ দিয়ে দেবে, কত চলে আসবে 3। দেখো এখানেও তোমার ইউনিট ডিজিট 3 রয়েছে। যদি চাও তো পিওর করতে পারো পুরোটা, কোনো অসুবিধা নেই। দেখো 6 7 42, 42-এর 2 হাতে থাকছে কত আমাদের 4, 3 7 21, 21 আর 4-এ চলে আসছে কত 25, 252। এখান থেকে 3 3 9, 3 7 21, ব্যাস মাইনাস করে দাও, কত চলে আসবে? বলবে স্যার 9 আর 3, এখানেও চলে আসছে 3। দেখো তো 33 চলে এসছে, ভেরিফাই হয়েছে 33। তার মানে 63 তোমাদের একদম কারেক্ট আনসার, যে 63-কে আমরা এখানে ধরে নিয়েছি। বোঝা গেছে? দেখো এবার মজাটা কি হবে, মজাটা এটাই হবে, এবার যে আমরা কোশ্চেনটা দেখতে চলেছি এই প্রশ্ন তোমরা 2 সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসতে পারবে। কি করে? দেখো পি এর বয়স কত বলেছে, 4 গুণ বলেছে না, তার মানে তোমরা ডাইরেক্ট কি করবে, এই 19-এর সাথে 4টে অপশনের মধ্যে দেখো কোনটা অ্যাড করার পর 4 দিয়ে ভাগ যাবে। মাই ডিয়ার ফ্রেন্ড, যেটা ভাগ যাবে না ওটাই কারেক্ট আনসার আসবে। কি করে? দেখো 19-এর সাথে যদি তুমি 63-কে যোগ করো কত আসে? বলবে 9 8 3 12 2 হাতে 1 6 7 আর 82 আসবে। তো 82 কি তো 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে এখানে কেটে দাও, ব্যাস। এভাবে শুধু চেক করো। দেখো 19-এর সাথে যদি 61 যোগ করো কত চলে আসছে? বলবে স্যার 80 আসবে। 80-কে কি 4 দিয়ে ভাগ যায়? বলবে স্যার অবশ্যই। তো চলো একে টিক মার্ক করো, অপশন বি কারেক্ট আনসার। বাকি আর দেখার দরকার নেই। যদি দেখতে চাও স্যার আগেরটা তো দেখলাম, ভাগ যদি যেতেই পারে আরো দুটো তিনটে, তো চলো চেক করে দেখো না, যে 58-এর সাথে যদি 19-কে যোগ করো কত চলে আসছে? 9 8 17, 17 7 হাতে 1 5 6 আর 1 7 মানে 77। বলো 77 কি 4 দিয়ে ভাগ যায়? না স্যার যায় না। তাহলে এখানে যোগ করে দাও 19, দেখো কত চলে আসছে? 15 5 হাতে 1 8 85। বলো 85-কে কি 4 দিয়ে ভাগ যায়? যাবে না। তো যাবে না, কাটো কাটো, কেটে দাও। দেখো এবার যদি পিওর তুমি করতে চাও, আমরা তো উত্তর এখানে পেয়ে গেছি, অপশন বি কারেক্ট আনসার। দেখো এবার বেসিক কি বলছে, যে পি এর বয়সের 4 গুণ, তো পি এর বর্তমান বয়সকে না আমি পি ধরি, 4 গুণ বলেছে, তাহলে পি 4p হবে ইকুয়াল টু বলেছে কি, যে কিউর সাথে 19 বেশি হয়ে যাচ্ছে। এবার বলো তো যে এখানে পি ইকুয়াল টু কত আসবে? বলবে স্যার কিউ প্লাস 19 আসবে, আর এই 4 চলে যাবে কোথায়? নিচে। 4 চলে আসবে কোথায়? নিচে। দেখো প্রশ্নের না শুধু কনসেপ্টটাকে যদি বুঝে নিতে পারো, আরে প্রশ্ন যেরকমই আসুক তোমার কাছে জল ভাত লাগবে। দেখো তো এবার কিউর মান যাই হোক নিশ্চয়ই 4 দিয়ে ডিভাইড যেতে হবে, ডিভাইড যেতে হবে, কারণ এখানে তো কোনো পয়েন্টে নেই যে পয়েন্টে আসার সম্ভাবনা থাকবে আমাদের। বলো আছে কিনা? তাহলে নেই তো, তাহলে এখানে নিশ্চয়ই কিউর মান যাই হবে 4 দিয়ে পুরোপুরি ভাগ যেতে হবে। বলবে স্যার আমরা যদি এখানে 61 ধরি তাহলে তো এখানে চলে আসতে কত 80, 80-কে 4 দিয়ে ভাগ করে দেবো, এ তো পুরোপুরি তার মানে ভাগ চলে যাবে। আরে পুরোপুরি ভাগ যাবে বলেই তো তুমি পি এরও পেয়ে যাচ্ছ মান কত 20, আর কিউ তো কত পেয়েছো 61। এবার যদি পরের স্টেপটা করতে চাও, দেখো বলেছে পি আর হচ্ছে কি আমাদের কিউ, ক বছর পর বলেছে এখানে দেখো 5 বছর পর, তাহলে এখানেও 5 যোগ করে দেবে, আবার এখানেও 5 যোগ করে দেবে। হ্যাঁ, বলেছে কিউর বয়সে 3 গুণ, কিউর সাথে 3 গুণ করো, পি এর বলেছে 9 গুণ, এর সাথে 9 গুণ করো, দুজনের ডিফারেন্স কত আসবে? বলবে স্যার 27 আসবে। চাও তো চেক করতে পারো। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বলি চেক করারও কোনো প্রয়োজন নেই, কেন বৃথা সময় নষ্ট করবো যদি আমার কাছে একটাই মাত্র চলে আসে। হ্যাঁ দেখা গেল দুটো 4 দিয়ে ডিভাইড যাচ্ছে, 3টে যাচ্ছে, আরে তখন চেক করো না, তখন কিছুটা চেক করে সময় বরবাদ করে নাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখো তাহলে এবার তুমি এখানে কি করতে পারো, এক তো ইউনিট ডিজিটের খেলা করতে পারো, যে স্যার ইউনিট ডিজিটের 7 আছে, এখানে কত পেয়েছি 0, মানে দেখো পি এর মান 20 আর কিউর মান কত 61, তুমি ইউনিট ডিজিটের খেলতে পারো, যে কিউ 0, হ্যাঁ সরি পি 0 কিউ 1, কিউ 1 1, দেখো তো 0-এর সাথে 5 যোগ করো 5ই আসবে, 5-এর সাথে 9 গুণ করলে 5 9 45, তো 5ই পাবো আমরা, মাইনাস 1 আর 5 6, 6-এর সাথে 3 গুণ 18, 18 একক ঘরের সংখ্যা কত? বলবে স্যার 18 একক ঘরের সংখ্যা তো স্যার 8 চলে আসবে। তাহলে এবার দেখো
কত আসবে এখানে? বলবে স্যার মাইনাস কত চলে আসছে, দেখো মাইনাস কত চলে আসবে স্যার, -3 আসবে, -3। তো মাইনাসে আসলে কি বলেছি, 10 থেকে এটাকে বাদ দিয়ে দেবে। তো 10 থেকে 3 বাদ দিয়ে দিলে কত চলে আসে? বলবে স্যার 7 চলে আসে। একক ঘরের সংখ্যা দেখো, একক ঘরের সংখ্যা 7 চলে আসছে। আরে ক্যালকুলেশন করবে তুফানি বেগে, মজা আসা চাই তুফানি বেগে, এতটা ফাস্ট ক্যালকুলেশন করবে কি দরকার পুরোটা মান বসানো। চলো আগে পরবর্তী কোশ্চেন দেখো। এনটিপিসি দেখো 2025-এর সবকটি প্রশ্নই মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এনটিপিসি এক্সামে আসা টপ সিলেক্টেড প্রশ্ন। আর এই টাইপের প্রশ্নই তোমাদের এক্সামে হলে কিন্তু থাকবেই থাকে, তোমরা আরামসে দেখতে পারবে। দেখো কি বলেছে এখানে, 3 নাম্বার বলেছে পি এর বয়সে 3 গুণ, ব্যাস 3 পেয়ে গেছো না? তার মানে এই যে 23 রয়েছে, বলো এই 23-এর সাথে এই 4টে অপশন কোনটা অ্যাড করার পর 3 দিয়ে যেন ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। বলবে স্যার 23-এর সাথে 4 যদি যোগ করি কত চলে আসছে? 27। 27কে কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ স্যার যায়। পরেরটাও একটু চেক করে নিই, দেখো কত চলে আসবে। বলবে স্যার আসবে এখানে আমাদের 34। 34কে যায় না, 3 যোগ করে দাও। 26। 26কে 3 দিয়ে ভাগ যায় না, 8 যোগ করো, 8 যোগ করে চলে আসছে কত? বলবে না স্যার যাবে না। তার মানে অপশন এ কারেক্ট আনসার। এবার বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম তাবড়তোড় টেকনিকে যদি ম্যাথ সলিউশন করে আসো, সিলেকশন না হয়ে থাকে, সঠিক লজিকে যদি প্রশ্ন সলিউশন করো, মজা মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদেরও আসবে। আর যদি তোমরা পিওর চেক করতে চাও অবশ্যই করতে পারো, যে পি 3p ইকুয়াল টু কিউ, কিউ প্লাস কত বলেছে 23। তার মানে এই পি ইকুয়াল টু চলে আসছে কত? বলে স্যার এখানে আমাদের এটা চলে আসবে, এটা চলে আসবে, আর বাই চলে আসবে কত? 3। আমিও তো এটাই বলতে চাইছি যে পি এর মান এখানে তো নিশ্চয়ই সলিডই আসবে, যে এখানে কিউর মান যাই হোক 3 দিয়ে তো ভাগ যেতে হবে অ্যাড করার পর। বলো যাবে কিনা? বলবে হ্যাঁ স্যার, কেন না, আমরা চেক করতে পারি। হ্যাঁ 3 2 5 এসছে, 5 এসেছে, তো এখানে কত বসালে 3 দিয়ে তো ভাগ যায়? দেখো 8 বসালে, 8 আর 5 13, 3 বসালে 5 আর 3 8, বলো 1 1 2, আরে 2 করো 2, আরে 2 আর 5 7, না স্যার যাবে না। 4 যোগ করে তাহলে কত চলে আসছে? বলে স্যার 4 যোগ করলে 4 আর 5 9, আরে 9/3, এ তো ডিভাইড যাবে। বলো এবার মজা আসছে, মজা আসলো কিনা বলো এবার। তো এরকম প্রশ্ন এবার আশা করি তোমরা আরামসে সলিউশন করে আসতে পারবে, তাই তো? চলো আগে দেখো, দেখো সেম টু সেম প্রশ্ন, বলো এবার সলিউশন করার প্রয়োজন আছে? দেখা মাত্র পারবে না স্যার, 6 গুণ বলেছে, আর 6 বলতে 3 তো পেয়েই গেছি। তার মানে এখানে দেখবো যে এখানে কত রয়েছে, বলবে স্যার 2, 2 আছে, 2 এর সাথে এখানে কত অ্যাড করবে যাতে 3 দিয়ে তো ভাগ দিতে হবে। বলবে স্যার এ যদি করে দিই এখানে চলে আসবে 3, 3 2 5 হবে না। 7 যোগ করলে স্যার 9 চলে আসবে 3 দিয়ে, 6 যোগ করলে 8 হবে না, এখানে 7 যোগ করে দিলে বলবে স্যার 9 আসতে পারে। তুমি পুরোটা একটু করে দেখো এবার, কোনো অসুবিধা নেই, পুরোটা করে দেখতে পারো যে স্যার এখানে 11, 11-র সাথে 12 যোগ করলে 6 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে যেহেতু ভাগ যেতে হবে, যাবে না, কেটে দাও। 11-র সাথে 18 6 দিয়ে ভাগ যাবে, 17 যাবে না, এখানে চলে আসবে তো 11, আর এখানে না এও যাবে না 6 দিয়ে, ব্যাস অপশন বি কারেক্ট আনসার। অপশন বি মারো ঠিক কারেক্ট আনসার। বলো ক সেকেন্ড লাগবে এই প্রশ্ন? তোমরা এবার বলো তো 2 সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসতে পারবে না? হ্যাঁ যদি পিওর করতে চাও মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই করতে পারো, যে পি ইকুয়াল টু কিউ প্লাস 11/6, তার মানে কিউর মান আমি এখানে 7 ধরি, তাহলে দেখো 11 আর সাথে 18, তাহলে কত চলে আসবে? 3। পি এর মান তাহলে কত পেয়েছো? 3, আর কিউ কত পেয়েছো? 7। পরে কি বলেছে? 10 বছর পর, তার মানে পি প্লাস 10, হ্যাঁ, আর এদিকে কিউ প্লাস 10। কিউর কি বলেছে? 3 গুণ, কিউর সাথে 3 গুণ করো, পি এর সাথে 6 গুণ করো, তবে এদের অন্তর কত আসতে হবে? বলবে স্যার 27 আসতে হবে, ইউনিট ডিজিট আমাদের 7 আছে, তো আমরা ইউনিট ডিজিট ধরেও খেলতে পারি। যে এখানে আছে কিন্তু শুধু 3ই, পির মান কত রয়েছে? 3, তো ডাইরেক্টই করে দাও, যেহেতু ছোট সংখ্যা রয়েছে না, 7। 13, 13 চলে এসছে না, 10 আর 3 13, 6 13 চলে আসবে কত? 78। 17 3 17 51, ব্যাস আর কিছু নয়। হ্যাঁ ব্যাস শেষ, কমপ্লিট। দেখো 27 চলে এসছে তোমাদের, 27, ব্যাস হয়ে গেল। এই তো ব্যাপার নাকি? চলো আগে নেক্সট পরবর্তী টাইপ দেখো এবার। টাইপ 1 তোমাদের কমপ্লিট হয়েছে, আশা করি টাইপ 1-এ কারোর কোনো সমস্যা নেই। এবার টাইপ 2 দেখো, এখানে টাইপ 2-তে তোমাদের কি বলছে প্রশ্ন, হ্যাঁ শানদার করে দেখো। বলছে 3 বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 21 বছর বেশি। 3 বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 21 বছর বেশি। দেখো বাবার বয়স বলেছে ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে, কবে? 3 বছর আগে।
তো আমি যদি বর্তমানে যাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যদি বর্তমানে যাই তাহলে এখান থেকে 3 অ্যাড করে দেব, 3 অ্যাড করে দেব। তো এটা পেয়ে গেছি বর্তমান বয়স। বলেছে ছেলের বয়সের দ্বিগুণ, ছেলের বয়সের দ্বিগুণ বলেছে না, তো ছেলের সাথে 2 গুণ করে দাও। কত বছর বলে দিয়েছে? 21 বছর, প্লাস 21 করে দাও, প্লাস 21 করে দাও। তাহলে এখানে চলে আসছে কি বলবে স্যার, এফ এফ দেখো একবারে করতে পারো এখান থেকে, এফ সমান সমান 2s, 2s এফ সমান সমান চলে এসছে। আচ্ছা 3 বছর আগে বলেছে না, তোমরা কি করে এখানে মাইনাস গুলো দাও, এখানে মাইনাস দিয়ে দাও। 3 বছর আগের যেহেতু এটা, এখানে মাইনাস চলে আসবে সব। ওকে, এই জায়গাগুলো তো মাইনাস, কারণ আগে বলেছে মাইনাস দেব, মাইনাস দেব আমরা মাইনাস। তাহলে এবার দেখো 3 দুগুণে 6, মাইনাস 6, আর এই 3 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। মাইনাস 6 থেকে 3 বাদ দিলে মাইনাস 3, তাহলে 21 থেকে 3 বাদ দিয়ে দেবো, 18 চলে আসবে, 18 চলে আসবে এখান থেকে। তো এটা আমার ধরো তোমাদের 1 নম্বর ইকুয়েশন গিয়েছে। পরে কি বলেছে দেখো, পরে বলেছে যে আজ থেকে, আজ থেকে মানে আজ তো এফ আর এস, বাবার বয়স এফ বর্তমানে, আর এস এর সনের হচ্ছে কি এসি ধরে দিয়েছি। তো বলেছে আজ থেকে কত বছর পর জানো না, ধরে নাও এক্স বছর পর, এক্স বছর পর, এক্স বছর বলছে ছেলের বয়সের দ্বিগুণ হবে, ছেলের বয়সের দ্বিগুণ, ব্যাস ব্যাস, আর কিছু নয়। এবার এফ এর মান তো এখানে তুমি জানো, ব্যাস এখানে এফ এর মানটা বসিয়ে দাও। কি বসাবে? 2s প্লাস 18 প্লাস এক্স ইকুয়াল টু 2s প্লাস 2x। তা বলবে স্যার এখানে 2s 2s কাটবে, এক্স এক্স কত চলে আসছে? বলবে স্যার আমরা তাহলে এক্স এর মান পেয়ে যাব 18, 18 পেয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এতটা সময় স্যার এক্স ধরে আমার মাইন্ডে যায় না খোপড়ির মধ্যে, তো যায় না, টেনশন নেই, 2 সেকেন্ডে করবে অঙ্ক। হ্যাঁ দেখো কি করে, আরে বলেছে এখানেও কি বলে দিচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ বলে দিয়েছে। আমার দেখো শেষেও বলেছে যে দ্বিগুণ, দ্বিগুণ আর দ্বিগুণ, ব্যাস। তাহলে সেক্ষেত্রে না প্রশ্নই করবে না কিছু, কি করবে? বলে স্যার দ্বিগুণ দ্বিগুণ বলে দিয়েছে, ব্যাস। তাহলে আমাদের যে 3 বছর আগে বলেছে না, এই 3 কি করব আমরা, এই 21 থেকে 3কে মাইনাস করব, 21 থেকে 3কে মাইনাস করলে কত পেয়ে যাচ্ছ? 18, আর 18কে টিকমার্ক করো, হলো মজা, মজা আসলো, নো পেন নো পেপার, তারপর তো টেকনিকে ম্যাথ করো। হ্যাঁ, তবে হ্যাঁ ফলো অবশ্যই করে নেবে, দ্বিগুণ দ্বিগুণ থাকা চাই। যেমন ধরো এই প্রশ্ন দেখো, সমস্ত প্রশ্ন তোমাদের এনটিপিসি এক্সামে আসা প্রশ্ন দেখো, 9 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ। হ্যাঁ, পরে বলেছে তাহলে আর কত বছর পর, বলেছে এও দ্বিগুণ। তাহলে কি করবে এবার বলো, কি করবে? বলেছে আমি 9 থেকে 9কে মাইনাস 25কে মাইনাস করে দেবো, 25 থেকে 9 বাদ দিলে 16 চলে আসে, আর 16কে টিক মার্ক করে দেবো, ব্যাস। মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম লজিকে ম্যাথ একমাত্র তোমরা সুমন ভাই স্যার ম্যাথস পরিবারেই পাবে। তবে এখানে 3, এখানে দ্বিগুণ, এখানে 3 গুণ থাকলে কিন্তু করো না আবার। চলো দেখো বেসিক যদি চাও পিওর করতে করে নিতে পারো। দেখো 9 বছর আগে বলেছি না, তাহলে কি করবে? f মাইনাস 9 করো, f মাইনাস 9 ইকুয়াল s মাইনাস 9, s মাইনাস 9 বলেছে দ্বিগুণ, কত বলেছে? 25 বছর বেশি, তো প্লাস 25 করে দাও। তাহলে এখান থেকে করো যে f সমান সমান কত চলে আসছে? বলেছে স্যার 25 থেকে 9 বাদ দিয়ে দেবো, তাহলে 2s প্লাস 25 থেকে 9 বাদ দিলে কত চলে আসছে? 25 থেকে 9 বাদ দেবো, 16 চলে আসবে, ব্যাস লেখো এটা। তাহলে এটা তোমাদের ধরো 1 নং ইকুয়েশন চলে গেছে। পরে কি বলেছে? আজ থেকে, তার মানে এফ, তো ধরে নাও আজ থেকে বলতে এক্স বছর পর, তো ধরে নাও এক্স বছর পর, এক্স বছর পর, এক্স বছর পর, দুজনারই তো এক্স বছর, তাহলে আমরা লিখবো দুজনারই। হ্যাঁ, এক্স বছর পর বলেছে ছেলের বয়সের দ্বিগুণ, তো ছেলের সাথে 2 গুণ করে দাও, দুগুণ করে দাও। হ্যাঁ, তো এফ এর মান পেয়েছো এখানে, লেখো 2s প্লাস 16 প্লাস এক্স ইকুয়াল টু 2s প্লাস 2x, আরে 2s 2s কাটো, তাহলে x ইকুয়াল টু কত পেয়ে গেছো? 16। দেখো তো 16 হয়েছে কিনা, কি দরকার পিওর প্রশ্ন করার, মজা আসছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এরকম ভাবে না পুরো 5G টেকনিকে ম্যাথ করো, 5G টেকনিকে, যেটা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে পাবে। মাই ডিয়ার ফ্রেন্ড, যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু কমেন্ট সেকশনের মধ্যে জানাবে যে তোমাদের কেমন লাগছে আজকের এই টেকনিক। হ্যাঁ দেখো, তো এখানে বলেছে 5 বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ, যে 11 বছর বেশি, আজ থেকে কত বছর পর তার বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ। এ তোমাদের এক্সামের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, এ ভি দ্বিগুণ, আবার এ ভি দ্বিগুণ, 5 বছর আগে,
5 বছর আগে কত বলছে এখানে 11, 11 থেকে ডাইরেক্ট 5 মাইনাস করে দাও আর বলবে স্যার 6, অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। আরে 2 সেকেন্ডে হলো কিনা বলো এবার প্রশ্ন সলিউশন। তো কি দরকার, জাস্ট 2 সেকেন্ডে সলভ করো, ও ভি পেন পেপার ছাড়া। পেন পেপার নেওয়া যাবে না, তাবড়তোড় টেকনিকে ম্যাথ করবে। এবার যদি মায়ের বর্তমান বয়সের 2 গুণ তার মেয়ের বর্তমান বয়সের 6 গুণের চেয়ে তোমাদের 26 বছর বেশি হয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা চলে এসছে তোমাদের দেখো টাইপ 3। টাইপ 3 তোমরা টাইপ 1 দেখেছো, টাইপ 2 দেখেছো, এবার টাইপ 3 টাইপের কোশ্চেন দেখো। হ্যাঁ, বলেছে কি যে মায়ের বর্তমান বয়সের দ্বিগুণ। তো মায়ের বর্তমান বয়সকে তুমি, মাকে তুমি এম লেখো, তাহলে বর্তমান বয়সকে তুমি এমই ধরো। তো মায়ের যদি আমি বর্তমান বয়স এম ধরি আর মেয়েকে ডি ধরলাম, ডটার ডি ধরেছি বর্তমান বয়স, চলো মায়ের বর্তমান বয়সের দ্বিগুণ, তো এম এর দ্বিগুণ বলেছে। মেয়ের কি বলেছে 6 গুণের চেয়ে 26 বছর বেশি। তো চলো এটাকে তোমরা 1 নং ইকুয়েশন দাও, 1 নং ইকুয়েশন দিয়ে দাও এখানটায়। চলো আগে দেখো কি বলেছে, এবং মেয়ের বর্তমান বয়সের 4 গুণ। আরে মেয়ের বর্তমান বয়স তো ডি ধরেছি, 4 গুণ বলেছে 4 লেখো। মায়ের বর্তমান বয়সের চেয়ে, মায়ের বর্তমান বয়স তো এম লেখা হয়েছে, তো এম চেয়ে 4 কম বলেছে, 4 কম, তো -4 করো, -4 করো। এবার এই -4কে না এ পাশে দিয়ে দাও, তাহলে 4d + 4 = m। তুমি বলবে স্যার আমি তো এবার এখান থেকে এম এর মান পেয়ে গেছি, তাহলে এই এম এর মানটা আমি এম এর জায়গায় লিখে দিতে পারি এখানে কি 4d + 4 লেখা যায়, বলবে হ্যাঁ অবশ্যই। তাহলে দেখো 4 দুগুণ 8, 8d, 8d আর 6d ডিফারেন্স চলে আসে কত, বলবে স্যার 2d, 2d। 4 দুগুণ 8, 8 এ পাশে গেলে -26 থেকে 8 বাদ দিলে কত চলে আসে, 26 থেকে যদি 8 বাদ দিয়ে দাও 18 চলে আসে, 18 চলে আসে, 2 দিয়ে কেটে দাও 9, তার মানে ডি এর মান কত পেয়েছো, বলবে স্যার 9 পেয়ে গেছি। ডি এর মান 9 পেয়ে গেছি, মানে মেয়ের বয়স আমরা 9 জেনে গেছি। মাকে বের করব, মাকে, মা বয়স যদি পেয়ে যায়, মা আর মেয়ের ডিফারেন্স করে দেবো, আরামসে উত্তর পেয়ে যাব। বলো পাবে কি না, বলবে স্যার কেন 9? তো ডির জায়গায় আমরা 9 বসিয়ে দিই, 4 9 36, 36 আর 4 40, এই নাও মায়ের বয়স পেয়ে গেছো কত, 40। দেখো এবার মায়ের বয়স 40, মেয়ের বয়স 9, আর ডিফারেন্স কত, বলবে স্যার ডিফারেন্স তাহলে তো আমরা পেয়ে যাব 31, যেটা অপশান সিতে রয়েছে কারেক্ট আনসার। এই টাইপের কোশ্চেনই মাই ডিয়ার ফ্রেন্ডস হুবহু তোমাদের এক্সামে থাকবেই থাকবে। এই কারণে সবাইকে বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস, প্র্যাকটিস সবাই কিন্তু মজো সহকারে করবে। আর প্র্যাকটিসের জন্য সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ক্লিয়ার? তো চলো তাহলে আগে পরবর্তী কোশ্চেন দেখো। সেম টু সেম প্রশ্ন বলেছে না, দেখো মেরির বর্তমান বয়স। আরে মেরিকে তুমি এম লেখো, বলছে দিয়ানাকে ডি লিখে দাও। চলো আবার সেই এম আর ডি, বলেছে এম এর দ্বিগুণ, হ্যাঁ ডি এর বলেছে 5 গুণ, কত বলেছে 27 বছর বেশি। আগে দেখো বলেছে এবার দিয়ানার বর্তমান বয়সের 7 গুণ, মানে 7d = মেরির থেকে কি বলেছে 9 বছর কম, 9 বছর কম। আরে -9কে এ পাশে দিয়ে দাও, তাহলে 7d + 9 = m। m এর মান এখানে বসিয়ে দাও, এই যে এখানে কি লিখবে, বলে স্যার 7d + 9 লিখে দেবো এখানে। তাহলে দেখো 7 দুগুণ 14d আর এখানে 5d, ডিফারেন্স কত, বলবে স্যার 9d = 9 দুগুণ 18, 18 যদি এ পাশে যায় কি হবে, বলবে স্যার -27 থেকে 18 বাদ দিয়ে দাও 9, তাহলে বলো ডি এর মান কত পেয়ে গেছো, বলবে স্যার 1 পেয়ে গেছি। মানে দিয়ানার পেয়েছো 1, মেরিকে বের করো, মেরিকে দিয়ানা 1 লেখো। তাহলে 7কে 7, 9 আর 7 যোগ করলে চলে আসছে কত, 16। এই দেখো মেরি পেয়েছো 16, দিয়ানা পেয়েছো 1, আর ডিফারেন্স চলে আসে 15। তোমাদের তাই তো বলেছে ডিফারেন্স বের করো। আরে ডি মানে ডিফারেন্স, ডি মানে ডি, উত্তর কারেক্ট, মারো ঠিক। হ্যাঁ বাদ করতে। চলো আগে নেক্সট প্রশ্ন দেখো পরবর্তী টাইপ 4। টাইপ 4-এ তোমাদের কি বলছে দেখো এবার 4 রকম টাইপ, মাই ডিয়ার ফ্রেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। আর এই সব টাইপ থেকে কিন্তু কোশ্চেন কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস আসার সম্ভাবনা ভীষণ। বলেছে বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ। দেখো বাবার বয়স না
ফাদার বয়সকে, ফাদারের বর্তমান বয়স তুমি এফই ধরে নাও, হ্যাঁ, ছেলের বয়স সন করে দাও এস। তো বলেছে যে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, দ্বিগুণ বলেছে বাবার বয়সের সাথে, ও সাথে বলেছি, সাথে, চলো তাহলে আমরাও সাথে করি। সাথে যোগ করলে বলেছে যোগফল আসবে কত, 46, 46 আসবে। পরে বলেছে যেটা 1 নম্বর ইকুয়েশন ভাবে এটা, পরে বলেছে যে বাবার বয়সের 2.5 গুণ, মানে 2.5, আচ্ছা একবার আমরা এখানেই করে দিই, 2.5 এফ ছেলের সাথে যোগ করতে বলেছে প্লাস এস তো ছেলে, যোগ করলে কত বলেছে 97 বলে দিয়েছি। চলো তাহলে এটা হয়ে গেছে তোমাদের 2 নং ইকুয়েশন। এবার বলো এখান থেকে তোমরা কি করবে, বাবার চেয়েছে, বাবার বয়স চেয়েছে, তাহলে আমরা ছেলেকে কাটি, ক্যান্সেল আউট করব, বলো ক্যান্সেল আউট করতে দেখো এখানে দুটো এস আছে, এখানে একটা এস, তাহলে একে নিশ্চয়ই 2 দিয়ে গুণ করব, আর একে 2 দিয়ে গুণ মানে সবাইকেই 2 দিয়ে গুণ করে দিতে হয়, হ্যাঁ। তো চলো এবার করো, প্লাসে প্লাসে তো কাটে না, তাহলে নেগেটিভ সাইন দিয়ে দাও, এবার একে কেটে দাও, দেখো কত চলে আসছে এখানে, বলবে স্যার যে এখানে চলে আসছে 5, তাহলে দেখো 5 আর 5টা এফ, এখানে একটা এফ ডিফারেন্স, বলবে স্যার 4টে এফ, এখানে চলে এসে বার যে 7 দুগুণ 14, 4 হাতে 1, 9 দুগুণ 18 আর 1 19, এর থেকে বাদ দিয়ে দেবে কত 46কে, তাহলে 8 আর 6 14, হাতে 1 5 4 148, তো 148 এখানে লেখো, 4 দিয়ে এবার কাটো, 3 4 12, 3 4 12, 4 7 28, মানে এফ ইকুয়াল টু পেয়ে গেছে কত 37। তাহলে এফ 37 বলতে কি আমাদের বাবার বয়স চেয়েছে, তো বাবার বয়স তাহলে আমরা কত পেয়েছি বর্তমান 37 বছর, আর 37 বছর কোথায় আছে অপশান ডিতে, ব্যাস মারো ঠিক অপশান ডি। চলো আগে পরবর্তী কোশ্চেন দেখো, সেম টু সেম কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ডস, সেম টু সেম টাইপের প্রশ্ন, হ্যাঁ। তাহলে এই প্রশ্নটা এবার তোমরা সবাই মাই ডিয়ার ফ্রেন্ডস সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি, হ্যাঁ। সেম ভাবে তোমরা সবাই এই প্রশ্নের সলিউশন করবে। দেখো এটাও কিন্তু একই টাইপের প্রশ্ন, আলাদা কিন্তু কোনো টাইপ নেই, হ্যাঁ, একই প্রশ্ন বলেছে। দেখো বাবার বয়স এফ বলেছে, তো লেখো এফ, ছেলের দ্বিগুণ বলে দিয়েছে, তাহলে 2s, কত বছর যোগফল কত বলেছে, স্যার 36 বলে দিয়েছে, তো লেখো 36। পরে বলেছে কি দেখো বাবার সাথে কি বলেছে 2.5, তো 2.5 এফ করে দাও, প্লাস ছেলে বলেছে এস, কত বলেছে 72, ব্যাস। দেখো তাহলে এখানে 2 গুণ করলে সবার সাথে 2 গুণ করতে হবে, 2 গুণ করতে হবে, এবার মাইনাস সাইন দিয়ে দাও, একে ক্যান্সেল আউট করে দাও, তাহলে চলে আসবে কত 4 এফ চলে আসবে ইকুয়াল টু 22, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 144, 144 থেকে 36কে মাইনাস করে দাও, কত চলে আসছে, কত চলে আসবে বলো, 8 আর 6 14, 8 হাতে 1 4 0 1 108, 108 চলে আসবে, 108 এখানে লেখো, 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 7 28, তাহলে এফ এর মান কত পেয়ে গেছো, বলবে স্যার 27 পেয়ে গেছি, আর 27 দেখো অপশান এতে রয়েছে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেল, বোঝা গেল, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি, 4টি মোস্ট ইম্পর্টেন্ট টাইপ তোমরা আজ কমপ্লিট করলে, আর এই টাইপ থেকে কিন্তু তোমাদের এক্সাম হলে প্রশ্ন আসার সম্ভাবনা বিষয়, এই কারণে সবাইকে বলছি প্র্যাকটিস অবশ্যই সবাই করবে, প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ওখানে সম্পূর্ণ ক্লাসে ফ্রিতে পিডিএফ দেওয়া যায় মাই ডিয়ার ফ্রেন্ডস, আর ফ্রি মক টেস্টের জন্য সবাই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপস ইনস্টল করবে, ওখানে সবার জন্য ফ্রিতে মক টেস্ট দেওয়া হয়। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।